প্রিয় বন্ধুরা, দীর্ঘ 18 বছরের প্রবাস জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে আজকের এপিসোড। তাই সাথেই থাকুন আর মন ভরে শুনুন। দীর্ঘ 18 বছরের প্রবাস জীবনে যা শিখেছি, আমরা কেন একা হয়ে যাই। 18 বছর একটা মানুষের জীবনে ছোট সময় নয়। এই দীর্ঘ প্রবাস জীবনে আমি অনেক জাতিকে দেখেছি, অনেক সংস্কৃতিকে খুব কাছ থেকে দেখেছি। চাইনিজদের দেখেছি, ইন্দোনেশিয়ানদের দেখেছি, মালয়েশিয়ান মানুষদের দেখেছি, নেপালি বন্ধুদের সাথে থেকেছি, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তানের মানুষের সাথেও আমার গভীর বন্ধুত্ব ছিল। তারা সবাই আমাদের মতোই বিদেশে এসেছে, তারা সবাই সংগ্রাম করছে, কিন্তু তবুও তারা আমাদের মতো নয়। আমি কখনো দেখিনি ইন্দোনেশিয়ান মানুষদের একজন একা হোটেলে বসে ভাত খাচ্ছে। তারা দল বেঁধে আসে, দল বেঁধে খায়, দল বেঁধে হাসে, কারণ তারা জানে একসাথে থাকাই আসল শক্তি। আমি কখনো দেখিনি ছুটির দিনে নেপালি বন্ধুদের একাই ঘরে বসে থাকতে। তাদের আড্ডা আছে, খেলা আছে, পরিকল্পনা আছে। কেউ একা থাকলে বাকি সবাই টেনে নিয়ে যায়। চাইনিজ দোকানিদের আমি দেখেছি, তারা পাশের দোকান বিদেশির হলেও কখনো অসহযোগী নয়, কারণ তারা বোঝে ব্যবসায় শত্রুতা না, সম্পর্কই মূলধন। মালয়েশিয়ার মানুষদের আমি বলতে শুনেছি, তুমি যেই দেশ থেকে এসেছো সেটা বড় কথা নয়। তুমি মুসলিম, তুমি আমার ভাই, আমি তোমার সাথে আছি। এই কথাটা বুকে লেগে থাকার মতো। থাইল্যান্ডের মানুষদের দেখেছি সব সময় নীরব থাকতে, অযথা কথা নয়, ঝগড়া নয়, শব্দ কম, কাজ বেশি। তারা জানে শান্ত মানুষই দূরে যায়। ভিয়েতনামির বন্ধুরা টাকার হিসাব খুব ভালো বোঝে। আজ যা আয় আজই শেষ নয়, কালকের কথা তাদের মাথায় সব সময় থাকে। পাকিস্তানি ও ইন্ডিয়ান বন্ধুরা খুব সদালাপি। তারা ঝগড়া করতে পারে, কিন্তু প্রয়োজনে একসাথে দাঁড়াতে জানে। আর মালয়েশিয়ানদের আর একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, তারা আস্তে কথা বলে। আজকের খাবার থাকলে তারা কালকের ভাবনা ভাবে না, ভাবলেও আতঙ্কে ভোগে না। তারা জানে অতিরিক্ত দুশ্চিন্তা জীবন ছোট করে। এখন প্রশ্ন আসে বন্ধু, আমরা কেমন? আমরা একা খাই, একা থাকি, একা কষ্ট পাই। আমরা নিজেরাই নিজেদের থেকে দূরে সরে যাই। একই দেশের মানুষ হয়েও আমরা সন্দেহ করি, ঈর্ষা করি, একজন আরেকজনের উন্নতি সহ্য করতে পারি না। আমরা বিদেশে এসে শুধু টাকা পাঠাই, কিন্তু সম্পর্ক পাঠাই না। আমরা বলি আমি একাই পারবো, কিন্তু সত্য হলো কেউ একা টিকে থাকতে পারে না। এই 18 বছরে আমি একটা বড় শিক্ষা পেয়েছি, যে জাতি একসাথে থাকে সে জাতি টিকে যায়, যে জাতি একে অপরের পা টানে সে জাতি হারিয়ে যায়। প্রিয় বন্ধুরা, প্রবাস শুধু টাকা কামানোর জায়গা নয়, প্রবাস একটা আয়না। এই আয়নায় আমরা দেখি আমরা কেমন মানুষ। শেষে শুধু একটা কথাই রেখে যাই, আমরা যদি একসাথে বসে খেতে শিখি, একে অপরের খোঁজ নিতে শিখি, সাফল্যে হাততালি দিতে শিখি, তাহলে আমাদের মতো শক্তিশালী জাতি খুব কমই আছে। সময় এসেছে প্রবাসী শুধু শ্রমিক নয়, একটি পরিবার হয়ে ওঠার।